হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নির্বাচনের দিন ভোট দেওয়া শেষ করে হঠাৎ ঢাকা আসতে হলো। তো ভাবলাম যে গাড়ি যেহেতু চলতেছে না, কি করব? দেখা যাক একটু রিস্ক নিয়ে কিভাবে যাওয়া যায়। তো আমি মূলত যেহেতু টাঙ্গাইল থাকি সখীপুরে, তো ভাবলাম যে সিএনজি করে ঘোরা যেতে পারলেই ঢাকা চলে যেতে পারবো ইনশাল্লাহ। তাও রিস্ক নিয়ে বের হলাম। যাক আলহামদুলিল্লাহ পরে সিএনজি পেলাম। এরপরে খুব দ্রুত চলে আসলাম হাটুভাঙা এবং হাটুভাঙা পার হয়ে আমাদের গোড়ায় নামলাম। গোড়ায় নেমে ভাবছিলাম যে অটোতে গাড়ি যদি পাই কিনা দেখি, তারপরে যে দেখলাম যে না, গোড়াইতে অটো আছে। তো বললাম অটো জার্নিটা ভালোই হবে, কারণ হচ্ছে এই সময় একদম গাড়ি চলতেছে না, পুরো রাস্তা একদম ফাঁকা। দেখেন পুরো রাস্তা জুড়ে একদম শুধু অটোর রাজত্ব। মানে আপনি ইচ্ছা করলে শুধু অটোতে করেই ভেঙে ভেঙে ঢাকা ঢুকতে পারতেন। যাই হোক, আমি এখন অটোতে করে চন্দ্রা যাব। ওখান থেকে চেষ্টা করব যে কি পাওয়া যায়। তো দেখা যাক যে ওখানে গিয়ে আমি আসলে বাস পাই কিনা। যদিও এখন বিকেল টাইম, প্রায় 5টা বাজে। তো আমি ভেবেইছিলাম যে গাড়ি পাবো, কারণ চন্দ্রা এমন একটা জায়গা যে জায়গায় আসলে মানুষ ভিড় করে থাকে সবসময় ঢাকাগামী যাওয়ার জন্য, যত ছুটি থাকুক না কেন। তো সেই ভেবে আসলে আমি আসলাম। এসে আসলে খুবই দেখলাম যে না, ভালোই। এখন আমি আছি চান্দরা। দেখা যাক সাভার গাড়ি যাওয়ার বাস পাই কিনা। এটা কি ইসের গাড়ি পাওয়া গেছে, দেখা যায় গাজীপুরের গাড়ি। এটা মনে হয় সাভারে বাস পাওয়া যাবে। এই যে বাসটা পাইছি, বাস সাভার যাবে। পাওয়া গেছি আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল থেকে চলে আসলাম ঢাকা। বাস এই তো ঢাকা যাইতেছে। চলে আসলাম ফাঁকা রাস্তায় ঢাকাতে। সাভার একদম রাস্তা ফাঁকা। অবশেষে এসে বললাম সবই গাড়ি চলতেছে। এই যে শহরে মানুষ আলাদা, এরা গ্রামের গাড়ি না চললে কি হবে, শহরে গাড়ি চলতেই হবে। এরা প্রয়োজন অনেক। আলহামদুলিল্লাহ।